যে ড্রাইভিং সিটে আছে পার্থদা। কেমন? আবার আমার সোয়াপিং হয়ে গেছে। নিউ ডে আর নিউ ব্লগ। যারা আমার চ্যানেল প্রথমবার দেখছো তাদের বলে রাখি আমি পৌর্ণমী, আর তোমরা দেখছো জয় অফ লিটল থিংস ব্লগ। তাহলে গোয়া সিরিজ, ব্যাঙ্গালোর সিরিজ শেষ, আর ফাইনালি একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে আসতে পারছি। বছরটা শেষ যখন হচ্ছে তো ভেবেছিলাম যে কোথাও একটা ঘুরেই আসি, আর সেরম তো কোনো প্ল্যান নেই। সো দেখতেই পাচ্ছ ক্যাপশন দেখে কোথায় আর যাচ্ছি। কলকাতা থেকে মানুষের মানে একটা চট জলদি ঘুরতে যাওয়ার জায়গা দীঘা, মন্দারমণি। আমরা যাচ্ছি মন্দারমণি, চলো আমাদের সাথে। দিনটা তো শেয়ার করবোই, আর যখন এই ব্লগটা যাবে ততক্ষণে অলরেডি 2025 হয়ে গেছে। তার জন্য হ্যাপি নিউ ইয়ার সকলকে। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক, প্রচুর পজিটিভিটি আর হ্যাপিনেস ভরা হোক। এবার এটা বলা ভুল হবে, একটা জীবন যাবে আর সেখানে কোনো ডাউনস থাকবে না, শুধু আপসই থাকবে, সেটা তো পসিবল না। সো যা যা ডাউনস দেখবে সেগুলো যেন ডাবল পজিটিভিটি, স্ট্রেংথ সব কিছু দিয়ে ফেস করে ওভারকাম করতে পারো। তাহলে চলো আজকে দিনটাকে স্টার্ট করি, আর দেখি কেমন কি যাচ্ছে দিনটা। চলো। অনেকদিন বাদে স্নিক্স ইজ রেডি ফর আ রোড ট্রিপ। দো কমন জায়গা বাট স্টিল ঠিক আছে, এক্সাইটমেন্ট তো হয় যে কোনো রোড ট্রিপ। এখন অলমোস্ট না 6টাই বাজে, আমাদের বেরোনোর কথা, জানি না কটায় বেরোবো। চলো, ঘড়িতে বাজে 6:10। অনেকদিন বাদে এরকম একটা ভিডিও করতে আমার ভালো লাগছে। অ্যান্ড আমরা বেরিয়ে পড়লাম আমাদের ট্রিপের জন্য। এই যে অ্যাজ ইউজুয়াল গাড়ির সিটে স্নিগ্ধ দাশগুপ্ত। চলো যাই। ভালো লাগছে ভাই দেবে। হ্যাঁ, কদিন পর লং এ যাচ্ছি। এই লং ঠিক না, মানে ওই আর কি মন্দারমণি মানে লং তো অবশ্যই, অফিসের 25 কিলোমিটারের বাইরে। হ্যাঁ। অ্যাজ ডিরেক্টেড আমরা আমাদের মিটিং পয়েন্টে চলে এসেছি, আর টাইমে আসার জন্য স্নিগ্ধ বাড়ি থেকে রিচুয়াল করে আসেনি, ও রাস্তায় দাঁড়িয়ে করছে তার জন্য। ফাইনালি যাদের জন্য ওয়েট করছিলাম সবাই এসে গেছে, দিয়ে এবার ট্রিপ স্টার্ট করার এনার্জি গেইন করে। অ্যান্ড যেটা সব থেকে মেনশন করার বিষয়, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং কিউটেস্ট সদস্যকে দেখে স্নিগ্ধ রেজিস্ট না করতে পেরে দেখো জার্নিটা শুরু করার এনার্জিটা কিভাবে নিল। চলো জোকস অ্যাপার্ট, আমরা এবার জার্নিটা শুরু করি। দাঁড়িয়ে গেছি আমরা আমাদের ফার্স্ট চা ব্রেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এখানে, আর তারপর এখান থেকে আমরা যাব ফর ব্রেকফাস্ট। ওখানে একটা স্টপ দিয়ে মোস্টলি মন্দারমণি, মাঝখানে ডাব খাওয়ারও ইচ্ছা আছে। লেটস সি কি হচ্ছে। চলো। একটা ছুটির দিন, শীতের সকাল, ঘুরতে যাওয়ার আনন্দ আর পছন্দের মানুষদের সাথে এক কাপ চায় আড্ডা। উফ, এই দুর্দান্ত কম্বিনেশন এনজয় করে আজকের দিনের এনার্জি সংগ্রহ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের গন্তব্য মন্দারমণির জন্য। আর এই দেখো এখন আমরা ক্রস করছি বালি ব্রিজ। আর এই কোনো রোড ট্রিপে আমি জানি না আমার সাথে অনেকে এগ্রি করো কি করো না, আমার বালি ব্রিজ ক্রস করে যেতে খুব একটা পজিটিভ এনার্জি আসে, হয়তো বিকজ অফ দক্ষিণেশ্বর যেহেতু দেখতে পারি। অ্যান্ড হ্যাঁ, আজকে আমি স্নিগ্ধর সাথে শুধু একা যাচ্ছি না, পার্থদা আমাকে ইকুয়ালি হাফ রাস্তা নিয়ে গেছে। সবই থাকছে তোমাদের জন্য, তোমরা দেখতেই পারবে। অ্যান্ড আমি তোমাদেরকে আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই, মন্দারমণি যাওয়ার রুটটা দো তোমরা সবাই জানো, স্টিল একবার বলে দিচ্ছি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে আমরা চলে যাচ্ছি কোলাঘাট। কোলাঘাটে আমরা একটা খাওয়া স্টপ দিয়ে চলে যাব টুয়ার্ডস নন্দকুমার। আর নন্দকুমার গিয়ে আমরা চাউলখোলা দিয়ে ঢুকছি না, আমরা তাজপুর মোড় দিয়ে ঢুকে আমাদের আজকের রিসর্টে যাচ্ছি, উইচ ইজ ক্লোজ। মানে তাজপুর দিয়ে গেলে ইটস ক্লোজ, অ্যান্ড ওইদিকে রাস্তাটাও বেটার। সো চলো। দিনের ফার্স্ট টোল রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করার অ্যারাউন্ড 19 কিলোমিটার্স পর পড়বে দিনের সেকেন্ড টোল, উইচ ইজ দ্য ধুলাগড় টোল প্লাজা। সো আমরা এখন ওদিকেই যাচ্ছি। অ্যান্ড সেদিন আমাদের লাকটা ভালোই ছিল, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমাদের দিনের সেকেন্ড টোল। আজ ড্রাইভিং সিটে আছে পার্থদা। তবে একটা জিনিস আমি একটু অবজার্ভ করেছি যে তোমাদের রোড ট্রিপের রাস্তা দেখতে বেশ ভালোই লাগে। হোপফুলি আই এম কারেক্ট, তোমরা
তোমরাও জানিও আমি ঠিক বলছি কিনা, তাহলে আমরাও গল্প করতে করতে আরো একটু আগিয়ে যাই অ্যান্ড তোমরাও এনজয় করে নাও একটা শীতের সকালে সুন্দর রোড ট্রিপের রাস্তা। তাই কুশ আমরা পৌঁছে গেছি কোলাঘাট। আর আমরা কোথায় যাচ্ছি জানি? কি একটা যেন মা জিংলেশ্বরী। ক্রস করে গেছি আমরা কোলাঘাট, আর কোলাঘাটের শেরে পাঞ্জাবকে ক্রস করে লেফট সাইডের লেন ধরে আমাদের চলে যেতে হয় নন্দকুমারের দিকে। আর প্রত্যেকবার সেই রাস্তায় আমাদের স্টপ থাকে শের বেঙ্গলে, বাট এইবার আমরা শের বেঙ্গলকে ছাড়িয়ে আরো 3 কিলোমিটার এগিয়ে একটা নতুন জায়গায় ব্রেকফাস্ট ট্রাই করতে যাচ্ছি, যেটা মা ঝিংলেশ্বরী। আমরা তো ওখানে ট্রাই করবই আর তোমাদের সাথেও শেয়ার করছি এক্সপিরিয়েন্স। লাগলো চালিয়ে হেভি 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 বলে আমরা এসেছি মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্টে, সব লোকজন। তাহলে আমরা চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট স্টপের জন্য মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্টে। এটা আমার ফার্স্ট টাইম এখানে। আরেকটা কথা হলো, একটা সামারি বলে দিই, আমাদের এখানে আমরা এসেছি 10 জন মতো, 2টো বাচ্চা, আমাদের 3টে গাড়ি আছে। তোমার বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ে অব্দি আমি স্নিগ্ধর সাথে এসেছিলাম, বাকি রাস্তাটা দেখলে পার্থদার সাথে। এবার ব্রেকফাস্টের পর দেখছি পার্থদার সাথেই কন্টিনিউ করছি না কার সাথে। আর চলো, আর ঝিংলেশ্বরী তো খেয়ে দেখে নিচ্ছি কিরকম খাবার, সেই রিভিউটা তো তোমাদের দেবই। চলো। রাতে কোনাদি হেসে বলছিস না না। আমার ড্রাইভিং পার্টনার, আজকে আমার ড্রাইভিং পার্টনার হচ্ছে পার্থদা। দেখে হোচট খেও না। খিদেটা এবার ভালোই পেয়ে গেছে, তাহলে চলো ভেতরে যাওয়া যাক আর দেখে নিই কেমন ভেতরের জায়গাটা। আর প্রথম ইমপ্রেশন যেটা ঢুকে আমার, এত বছর পর হয়েছে মন্দারমণি যাওয়ার পথে যে বাহ জায়গাটা ফাঁকা। আর গ্রুপ ট্রিপের সাথে সবার সাথে গেলে তো আনলিমিটেড সাবস্ক্রিপশন থাকেই আড্ডার, আর সেই সাবস্ক্রিপশনের মাঝখানে আমাদের খুদের সদস্যকেও জেগে যেতে হয়েছিল একটা আরামের ঘুমের মাঝখান থেকে। আর এইদিকে আমাদের আজকে অনেক কিছু অর্ডারে ছিল। প্রথমেই চলে এসেছে আমাদের মশালা ধোসা, যেটা পেয়ে স্নিগ্ধ ইজ সুপার হ্যাপি, অ্যান্ড আমার রেগুলারের ব্রেড অমলেট, অ্যান্ড এখানে বাকিদের অন্য তোমার কচুরি এসব অর্ডারে ছিল। আর আমরা ডিমের পোচ টোচও অর্ডার। কেমন তোমার কেমন খাবার? দারুণ, আমার তো ট্র্যাডিশনাল খাবার আমাদের। তুই কেমন খাচ্ছিস? সৌমিকদার দোকান বলে খারাপ বলবো না। সৌমিকদা তোমার কেমন লাগছে? বর্ণালীতে এখনো তুমি এরকম চশমা কেন পরে আছো? দেখো আমি কানা বলে দেখতে পারবো না কিন্তু। চশমা পরে দেখতে পাচ্ছ? আবার মুখের শটটা দিবি তুই। মুখের শটটা দাও তো দেখি কেমন খেতে পারো। কিসের মুখের শট? কচুরিটা কেমন বর্ণালীদি? হ্যাঁ, তো আমাদের খাবার ডান। খাবারটা তো বেশ ভালোই ছিল, তাই না? খাবারটা ভালো ছিল। এইটা তো এটা হলো নতুন। হ্যাঁ, এটা আমি আগে কখনো আসিনি মা ঝিংলেশ্বরী রেস্টুরেন্ট। হ্যাঁ, আমরা সৌমিকদা বললো, সৌমিকদা আগে এসেছিল, তো বললো এটা ট্রাই করা যেতে পারে। তো এটা খেলাম, খুবই ভালো খাবার। এই যে এটা আগেও তো দেখালাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইটা তোমার ট্রাই করতেই বড় অ্যাডভান্টেজ দুটো জিনিস। একটা হলো ওয়েট টাইম খুবই কম, মানে একদম মানে আমাদের নর্মাল যেরকম আমরা জেনারেলি এপাশে গেলে শের বেঙ্গলে দাঁড়াই, তো সেটাতে তো অনেক ভিড় থাকে, অনেক সবসময় রাশ থাকে। সেই তুলনায় এটা অনেক কম্পারেটিভলি কম। জাস্ট আমরা এসছি আর খেয়েছি, বেশি ওয়েট টাইম নেই। এটা একটা টাইম সেভ হয়। আর এইটা জাস্ট ওই শেরে বেঙ্গলটা জাস্ট ক্রস করে যেই জায়গাটা সিগন্যালটা আছে, ওটা জাস্ট ক্রস করেই লেফট সাইডে পড়ে। হ্যাঁ, এটা যেটা দেখলাম ওই তোমার কোলাঘাটের শেরে পাঞ্জাবটা ক্রস করে যখন লেফট দিয়ে ঢুকি, ওখান থেকে অ্যারাউন্ড 8.1 কি এরকম কিলোমিটার। আর শেরে বেঙ্গল দেখলে শেরে বেঙ্গলটা ক্রস করলে অ্যারাউন্ড 3 কিলোমিটার পড়বে, তোমার লেফট সাইডেই পড়বে যখন তুমি টুয়ার্ডস মন্দারমণি যাবে। তো এই জায়গাটা ট্রাই করতেই পারো, কারণ যেটা প্রবলেম এখন হয়ে যায় সেটা হলো স্পেশালি ফর শেরে পাঞ্জাব, শেরে বেঙ্গল খাবার ভালো হোয়াট এভার, বাট ওয়েট টাইমটা প্রচুর, যেটার জন্য আলটিমেট পৌঁছাতে গিয়ে লেট হয়ে যায়।
তো এখানে মেবি তোমাদের যদি কোনো কারণে লেটেও বেরোতো এখানে টাইম সেভ হয়ে যাবে। জায়গাটা ভালো, জায়গাটা ভালো অ্যান্ড খাবারটাও ভালো। ইভেন এদের মিষ্টি টিষ্টিও থাকে। আমরা খাইনি, ওরা ট্রাই করছে, বাট ভালো। যেরকম বলবে সেরকম করে দেবে, যে মানে অমলেট হ্যাঁ। বোথ সাইড, ফ্রাইড এক সাইড, এক না সাইড, মানে হ্যাঁ তোমাদের কাস্টমাইজ হয়ে যাবে। জুস ফুসও আছে, কফি টি সব অপশনসই আছে। সো ডেফিনেটলি Definitely ইটস try আ করতে পারো something থামস আপ new. অ্যান্ড ইউ ক্যান ট্রাই দিস। যদি সবসময় শের বেঙ্গলে খাও বা শেরে পাঞ্জাবে খাও, হ্যাঁ মানে তোমরা একবার এটা ইউ গিয়ে ক্যান দেখতে পারো। অবভিয়াসলি ট্রাই দিস প্লেস। ঠিক আছে, এবার সবার হয়ে গেলে বেরাবো। দেখি আমার এবার কোন গাড়িতে সিট পড়ে। এই যে চলছে মমি ড্যাডি ডিউটিস। সেটা অনেক দেরি আছে। মমি খাওয়াচ্ছে, ড্যাডি ধরে আছে, আর মিস্টার সান ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ এগুলো কবে শিখবি? এগুলো কবে শিখবি? আমাদের ডান, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। গান চালাতে এখানে এসে দিতে হবে, কারণ আমি আজ পার্থদার সাথেই যাচ্ছি। এই এটা মেট্রো মেরে দে না, সিস্টার ওটা। গান চেঞ্জ করে আবার একচোট গল্প করতে করতেই চলে এলো আজকের দিনের আমাদের থার্ড টোল, যেটাও আমরা খুব একটা ওয়েটিং টাইম পাইনি, সুন্দরভাবে তাড়াতাড়ি ক্রস করে যেতে পেরেছিলাম। 10:02 আমরা এসে গেছি নন্দকুমার। এখানে তো দেখতে দেখতে এবার আমাদের সময় এসে গেল নেক্সট ব্রেকের, যেটা ছিল ডাবের ব্রেক। আর স্নিগ্ধ অলরেডি পৌঁছে গেছে ডাবের দোকানে, অ্যান্ড আমরা ওকেই লোকেট করে দাঁড়িয়ে পড়বো আমাদের নেক্সট ছোট্ট ব্রেকটার জন্য। আর মিনওয়াইল আমাদের পুচকে নিবানও কিন্তু ইকুয়ালি আমাদের হেল্প করেছে ডাব খুঁজে নেওয়ার জন্য। ওর তদারকিতে দেখে নাও, আমরা দেখে নিচ্ছি যে আমরা ঠিকঠাক পছন্দের ডাবটা পাচ্ছি নাকি। একটা ছোট্ট সুন্দর ব্রেক নিয়ে এবার আর কোথাও দাঁড়াবো না, অ্যান্ড এবার ফাইনাল ডেস্টিনেশন হবে আমাদের রিসর্ট। আবার আমার সোয়াপিং হয়ে গেছে। চলো, আমাদের এটা কি তাজপুর মোড় দেবে না? হ্যাঁ, তাজপুর মোড় দেওয়া। আর 1 ঘন্টার রাস্তা, 12:16 দেখাচ্ছে। জ্যাম। ও অ্যাজ ইউজুয়াল আগের বারও এখানটা জ্যাম পেয়েছিল। আগেরবার আরো পিছন থেকে পেয়েছিলাম। হ্যাঁ, কটা বাজে এখন? 12:22। 12:22। চাউলখোলা মোড়ের জ্যাম। আমরা চাউলখোলা মোড় নেব না, আমরা অ্যাজ ইউজুয়াল তাজপুর মোড় দিয়ে ঢুকবো। হ্যাঁ, আমরা সেই সিস্টার স্পা রিসর্টেই যাচ্ছি, যেটা ওইখান থেকে কাছে হয়। তাজপুরের দিক দিয়ে কাছে, একদম এন্ডের দিকে ওটা। সেই স্ট্রেচটা খুব সুন্দর। তাজপুর যাওয়ার চাউলখোলা থেকে। হট করে যেন সিনিক বিউটিটাই চেঞ্জ হয়ে যায়। ইউক্যালিপটাস গাছ সব। ফাইনালি পৌঁছে গেছি আমরা তাজপুর মোড়। এই যে আমরা নিচ্ছি লেফট টার্নটা, গুগল ম্যাপটাতেও দেখতে পাচ্ছ এই পয়েন্টটাই হলো তাজপুর মোড়। এখান থেকে স্ট্রেট গেলে আমরা যে রাস্তায় উঠছি সেটা হলো সৈকত সুন্দরী রোড। এখান থেকেও কিছুটা গিয়ে আমাদের একটা লেফট টার্নই নিতে হবে। ওই লেফট টার্নটা নিলে আমরা আমাদের আজকের রিসর্ট সি স্টার স্পা রিসর্টের দিকে পৌঁছে যাব। অ্যান্ড আমরা পৌঁছে গেছি সি স্টার স্পা রিসর্ট। কটা বাজে এখন? 1টা। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেছি সি স্টার স্পা রিসর্ট, যেটা আমাদের স্টে। তো এখানে আজকে ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগটা কন্টিনিউ করব এখান থেকে। আর যেমনটা বলে থাকি যে যদি আমাদের ভিডিওস আমাদের ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল জয় অফ লিটল থিংস ব্লগ। আর টিল দেন ভালো থেকো, ভালো রাখো, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই।